হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জার্নি করব সার্ভিস মাস্টারকে তো ইউনিক সার্ভিসের এই বাসটিতে করে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। তাহলে চলুন একসাথে যাওয়া যাক ঢাকা থেকে চট্টগ্রাম। ইউনিকের কল্যাণপুর কাউন্টার থেকে টিকিট নিয়ে কোস্টার বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হয় টিটিপাড়াতে থাকা আমাদের ট্যুরমেটের কাছে। এই হচ্ছে আমাদের আজকের চট্টগ্রাম যাওয়ার ট্যুরমেট। সাদাবাদ ফ্লাইওভারে এসে গাড়ি গেট বন্ধ করে শহরের লোকাল বাসগুলোকে ওভারটেক করে এগিয়ে যেতে থাকে আমাদের ট্যুরমেট। কাঁচপুর ব্রিজে এসে দেখা পাই 21 নন এসি বাসের। কুমিল্লা পর্যন্ত আমাদের ড্রাইভার 21 বাম্পারই ছিল। দুটি বাসই ট্রাকগুলোর মাঝখানে গ্যাপ বের করে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল। আমি সহ আমাদের বাসের টোটাল যাত্রী ছিল মাত্র 10 জন। বাসে ওঠার পর বুঝলাম বাংলাদেশে যত নন এসি বাস আছে তার মধ্যে ইউনিকের ইন্টেরিয়র সেরা। এর সাথে কারোর তুলনা চলে না। বাসগুলো অনেক পরিপাটি, সিটগুলো আরামদায়ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন। কুমিল্লা এসে আমাদের ট্যুরমেট হালকা ব্রেক দেয়। ইউনিকের ব্রেক দেওয়ার জায়গা ছিল বিসমিল্লাহ ফিলিং স্টেশন পেছনেই ছোট একটা রেস্তোরাঁ। হোটেল ব্রেক শেষ করে আমরা আবার যাত্রা শুরু করি চট্টগ্রামের উদ্দেশ্যে। ফেনীতে এসে রাস্তার পাশে একটি মসজিদে আসরের নামাজের জন্য বিরতি দেই। সেফলি চালানোর জন্য কিন্তু রাস্তায় আমাদেরকে ট্রাকও উঠে দিয়ে যায়। সোহাগ প্রেস্টিজের সাথে এরপর আমাদের মাগরিবের নামাজের বিরতি হয়। এরপর সৌদিয়া সিল্কের বাম্পার ধরে আমরা পৌঁছে যাই চট্টগ্রামের একেকানে। পরদিন সকালে আবার ঢাকা ব্যাক করার জন্য ইউনিকের টিকিট কেটে ফেললাম। বাস আসার আগে হালকা বাস লাগান করলে একেকান থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করি 7:45-এ। বয়স্ক ড্রাইভার বেশ সুন্দরভাবে ড্রাইভ করছিলেন। কুমিল্লা এসে 20 মিনিটের হোটেল ব্রেক দেয়। হোটেল ব্রেকের পর 85 স্পিড ধরে আমাদের বাসটি ঢাকার দিকে ছুটে চলে। এরপর ঘুম থেকে উঠে দেখি হানিফ ফ্লাইওভারে চলে এসেছি। আর এভাবেই সম্পন্ন হয় আমাদের একটি সুন্দর জার্নি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।